যারা তার সন্তানকে কোরআন শিখাবে তারা দুনিয়াতে আগে নগদ পুরস্কার পাবে, তাদেরকে মাথায় তুলে রাখবে। সুবহানাল্লাহ। সেই মা বাবাকে মাথায় তুলে রাখবে। সুবহানাল্লাহ বলেন। তবে ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নেই? সিস্টেম বুঝতে হবে। ওই রকম শেখালে হবে না। ও শেখানো আর না শেখানো একই কথা। সঠিকভাবে শেখাতে হবে যে এখানে কোরআন শরীফে কি বলছে, হুজুর ওটা বুঝাই দেন, ওরা বুঝাই দেন। ও দিনের ভিতরে ঢোকা, ও নামাজি হবে, ও দিনদার হবে, ও চোখের ভিতরে পানি থাকবে, ও গুনাহমুক্ত থাকবে। এই পর্যায়ে পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে। কিন্তু আমরা মা বাবা অধিকাংশ এই পর্যায়ে পৌঁছাতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে জানায় দিয়েছেন, এই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। কে নাযিল করেছেন? এই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, এই কিতাব যদি আমরা না মানি, এই কিতাব তো বললাম না, এই কিতাব শুনলাম না, তাহলে আমি মানব কি করে? আমার জীবন তো সেভাবে গঠন হবে না। যদি এভাবে গঠন না হয় তাহলে কি ভয়াবহতা আপনার জন্য অপেক্ষমান। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ তাআলা বলবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তোমাদের কাছে কি আমার আয়াত তিলাওয়াত করা হয়নি? তোমাদের কাছে যখন আমার আয়াত তিলাওয়াত করা হতো তখন তো তোমরা এগুলোকে মিথ্যারোপ করতে, তোমাদের এগুলো মানতে না। আমি আল্লাহ তাআলা, আমি মালিক, আমি বাদশাহ, আমি তোমাকে সব দিয়েছি। তোমাকে আমি বানাইছি, তোমার বাবারে বানাইছি, তোমার মারে বানাইছি, তোমার বিবিরে বানাইছি, তোমার ছেলেরে বানাইছি, তোমার মেয়েরে বানাইছি, তোমার নাতিরে বানাইছি, তোমাকে খাওয়াইছি, সব আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আমি একটা নির্দেশ দিয়েছি, এইটা করো, নামাজটা পড়ো। পড়বো না কি কর? পড়বো না না বলে কি হয়েছে? ফজর পড়ি নাই, কি হয়েছে? ব্যবসা এমন পাহাড়ে জুতা বানায় দিলেন, কথা হয় না। আজকে আপনারা মনে করেন হুজুর যে এত ওয়াজ নসিহত কাজ হয় না কেন? কাজ হয় না কেন? তার কারণ হলো এই যে লোহা আছে না, লোহায় জং ধরে না? সবাই কথা বল। লোহায় জং ধরে না, ধরে না? লোহায় জং ধরলে যেমন রং করে, এর আগে কি করতে হয়? ওটাকে ঘষা মাজা করা লাগে না? লাগে না? টাইট করে ঘষে, আগে ঘষতে হবে, ঘষে মুজে ঠিকঠাক করে তারপরে রং। আর আমরা তো ঘষতেছি না। ইসলামী শরীয়তের যে আইন, এই সেই বানানোর যে আইন, সেটা তো করা হচ্ছে না, খালি রং দিচ্ছি। এই রং দিলে কাজ হবে না। ওরা ধরে নিয়ে আসতে হবে এখান থেকে, এনে ভালো মতো ফিরে যেতে হবে। ফিরে এই যে নামাজ পড়িস না কেন, আস্তে মতো ইসলামী যে নিয়ম সেটা ভালো মতো দিতে হবে। দেওয়ার পরে এবার নসিহত দিলে ঠিক মতো কাজ হবে। সুবহানাল্লাহ। এর আগে কাজ হবে না, এর নসিহত কাজ হবে না, আমি জানি। আমরা তো করতেছি সে 1-2 বছর না। তো যদি না হয় আমি করবো, আর কোনদিন বাইর করবো না, আর কোনদিন বাইর করবো না যদি কাজ না হয়। ধরে নিয়ে আসতে হবে। ইসলামী শরীয়ত যখন কার্যকর হবে, হবেই হবে। সুবহানাল্লাহ বলে। যার জন্য যে জিনিস সেটা না দিলেও কাজ হবে। আজকে আপনারা বুঝতেছেন, আজকে ইসলাম আপনি নিলেন কিন্তু এটাকে মূল্যায়ন করলেন না। তাহলে শুনে রাখেন কি ভয়ঙ্কর কথা আল্লাহ তাআলা কি বলছে। তখন তারা বলবে, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। হে আমাদের প্রতিপালক, আমাদের উপরে দুর্ভাগ্য, আমাদের উপরে গালিব হয়ে গিয়েছিল, আমরা পথভ্রষ্ট জাতি ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তারা দরখাস্ত করবে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে একবার একটু বের করে দেন। এরপরে যদি আমরা কোনো সময় অপরাধ করি তাহলে আমরা জালেম হব। তারা একবার বের হতে চাবে। কয়বার? সবাই বলেন, একবার বের হতে চাবে। আল্লাহ তাআলা বলবেন, قال اخسئوا فيها ولا تكلموا। কোরআন শরীফের কথা, সূরা নূরের শেষের দিকের আয়াত। قال اخسئوا فيها ولا تكلمون। এখানে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে এখানে তোমরা থাকো, আমার সাথে কথা বলবা না,
আমার সাথে কোনো কথা নাই। তোমাদেরকে বহু বোঝানো হয়েছে, নবী পাঠায় বুঝালাম, ওলামায়ে কেরামদেরকে দিয়ে বুঝালাম, কত দিনদার মানুষ তোমাদেরকে বুঝালো, তাবলীগ ওয়ালার ভাইরা বুঝালো, আরো কত ভাবে তোমাদেরকে বুঝানো হলো, বিশাল মঞ্চ করে ওয়াজ মাহফিল করে তোমাদেরকে বোঝানো হলো, জুমার দিনে তোমাদেরকে বোঝানো হলো, কিন্তু এত বুঝের পরেও তোমরা সে বুঝ তোমরা মানলে না। আমার সাথে কথা বলবো না, যাও থাকো জাহান্নামের ভিতরে। হায়, এটা কোরআন শরীফের কথা না? কথা না? এটা সত্য না মিথ্যা? এটাকে আপনি বিশ্বাস করছেন না? আমার কাছে মনে হয় যে মানুষ বিশ্বাস করতেছে না। তা বিশ্বাস করলে, আচ্ছা একটা জায়গায় আমি আগুন, এই গেটের সামনে, মসজিদের গেটের সামনে একটা আগুন, বিশাল বড় আগুনের একটা কুণ্ডলী বানাবো, আর বলবো যে ভাই তোমার 10,000 টাকা দেবো, এখানে একটা লাভ দাও, কেউ দেবেন? তা দেবেন না কেন? কি কারণে দেবেন না বলেন? বলেন ভাই, বলেন, বারান্দায় যারা আছেন আপনারা বলেন। কেন? এটা আপনি বিশ্বাস করছেন, তো আপনি লাভ দিচ্ছেন না। তাহলে কোরআন তো একই রকম, তাহলে এই কোরআন তো সে একই কথা বলছে। তাহলে এটা আপনি বিশ্বাস যদি আপনি করেন, তাহলে আপনার বিপরীত কাজ ছেড়ে দিতে হবে। বিপরীত কাজ আপনি ছাড়েন নাই মানে আপনি কোরআনকে বিশ্বাস করছেন না। যোগ বিয়োগ করেন, যোগ বিয়োগ বোঝেন না? বোঝেন না? আর যদি বলেন যোগ বিয়োগ বুঝি না, তাহলে নামাজে পড়ে আসেন, যোগ বিয়োগ আমি তাও বুঝাই দেব ইনশাআল্লাহ। আর কিভাবে বোঝাবো ভাই? জিন্দগিটাকে পাল্টা। আমাদের কথায় আপনারা কষ্ট হইল, কিছু করার নেই। কষ্ট একটু পান, কষ্ট পাওয়ার দরকার। কষ্ট পায় আপনি জোর করে এসে নামাজটা পড়েন দিন। আপনি একটু কষ্ট পেয়ে একটু বলেন তো, হুজুর আপনার কথা মেলা কষ্ট পাইছি, কষ্ট পায় মসজিদে চলে আসছি। একটু কষ্ট পান তো, কষ্ট পায় এরকম মসজিদে চলে আসেন। কষ্ট পায় দিন একদম আপনি দিনদার, কষ্ট পেয়ে আপনি একদম আল্লাহ আদা, আপনাকে দেখে যেন আরো হাজারো মানুষ যেন ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই হলো একদিকে আল্লাহ তাআলা আলোচনা করছেন, আর একদিকে আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দা বান্দি শোনো রে, তোমরা যদি আমি আল্লাহর হুকুমকে পালন করো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তাহলে তোমরা যখন এখান থেকে বের হবা, তোমরা যা চাবা তোমাদেরকে তাই দেওয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাবে তাই তোমরা সেখানে পাবা। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য সে সমস্ত জিনিস প্রস্তুত করে রাখা হবে। আল্লাহ 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 আল্লাহ। এজন্য ভাই আমাদের আখিরাত তো আছে, আছে না নেই? আখিরাতে বিশ্বাসী বলেই তো আমরা এখানে আসছি, কি বলেন? এইটাকে আপনি পরিপূর্ণতা করেন। হাফ কেন করবেন? একজন মানুষকে যদি আপনি হাফ খাওয়ান সে খুশি হবে? একজন মানুষকে যদি আপনি হাফ কিছু দেন সে খুশি হবে না? আপনি নিজেও হাফ খেতে, আমিও হাফ খেতে পছন্দ করি না, কেউ করে না। একজন মানুষ অর্ধেক গেঞ্জি পরছে অর্ধেক খোলা, কেউ পছন্দ করে? একজন মানুষ চশমা পরছে, এক চোখে চশমা আছে আর এক চোখে চশমা নেই, কেউ পছন্দ করে? একজন মানুষ জুতা পরছে, একখান জুতা আছে আর একখান জুতা নেই, একটা মোজা আছে আর একটা মোজা নেই, এটা কি কেউ পছন্দ করে? তাহলে এটা আমরা কেউ পছন্দ করলাম না, তাহলে ইসলামের জায়গায় এসে আপনি হাফ কেন? কথা বলেন। ইসলামের জায়গায় এসে আপনি হাফ কেন? আমার কথা কি বুঝছেন সবাই? ইসলামের জায়গায় এসে আপনি হাফ কেন? আপনি ফুল কেন হচ্ছেন না? আপনি পুরোটা কেন আসতেছেন না? মাথায় কেন টুপি নিচ্ছেন না? কেন আপনি দাড়ি নিচ্ছেন না? কেন আপনি সুন্নতি লিবাস নিচ্ছেন না? কেন আপনি আপনার বিবি, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার কন্যা এদেরকে পর্দায় কেন রাখতেছেন না? বলেন আপনি সুদ কেন আপনি থাকতেছেন না? আরে ভাই এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। কি পরীক্ষা? তো এটাই, কে করে আর কে করে না। যে করবে তার জন্য ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর যে করবে না তার জন্য ওই কথা ওয়ালাকসাবু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাকো জাহান্নামের ভিতরে পড়ে। জাহান্নাম কি মামু বাড়ি নাই? কি মনে হয় ভাই? হ্যাঁ, আমি তো বলি একটু গরম পানি নিয়ে গায়ে ঢালেন, ইচ্ছা করে ঢালবেন, সহ্য করতে পারি কিনা। গরম পানি নিয়ে
একটু চিন্তাই তো করেন না। আমার তো কাছে মনে হয় কি মানুষ চিন্তাই করে না, সারাক্ষণ খালি দুনিয়া 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 নিয়ে আসে। আমি সবসময় চুলা দেখলেই, যখনই চুলা দেখি তখনই মাথার ভিতরে অন্য চিন্তা ঢুকে বসে। আহা, এ কি! আজকে সকালেও চিন্তা করছি, একটা বাটির ভিতরে আর একটা বাটির ভিতরে আপনার গরম পানি দিছে, ওইটা ধকধক হচ্ছে, ভিতরেটা যাতে গরম হয়ে যায়। সে কি গরম, সে কি গরম! চিন্তা করতে লাগলাম, এর যদি আমার যদি গায়ে একটু ঢেলে দেয়, পিঠে যদি ঢেলে দিই, আল্লাহ! চিল্লাম দেবো, কি চিল্লাম! মনে যেন পুরো পৃথিবী শুনবে এমন চিল্লাম, এমন শাস্তি দেওয়া হবে। এই জন্য ভাই, কালামে পাকের এই কথাগুলো আমরা হৃদয়ের কান দিয়ে শোনা এবং আল্লাহ তাআলার এই কথাকে বিশ্বাস করা। যদি আপনি বিশ্বাস না করেন, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। قال اخسئوا فيها ولا تكلموا, ঠাকুর এখানে পড়ে আমার সাথে কথা বলবা না। নাউজুবিল্লাহ বলেন ভাই। তাহলে আমাদের প্রত্যেকের প্রত্যেক ঘরে ঘরে কোরআন শরীফ শিখার ব্যবস্থা চালু করতে হবে। সবাই কথা বলেন। নিজ উদ্যোগে, যেহেতু শিক্ষা ব্যবস্থায় নেই, এখন আপনাকে নিজ উদ্যোগে, আমরা মসজিদে আপনারা শেখেন, ঘরের ভিতরে মা বোনরা শিখবে। দুই সিস্টেমে মসজিদ তো আমাদের আছে, শেখানোর জন্য আমরা আসি। তাহলে আপনারা কি বলবেন কিয়ামতে যে শেখো নাই কেন? কোরআন শরীফ কি জবাব দেবে? মনে করেন আজকে কিয়ামত শুরু হয়ে গেছে, কি জবাব দেবে? জবাবটা কি দেবে? কিয়ামত মনে করেন আজকে শুরু হয়ে গেছে, এই তুমি কোরআন শরীফ শেখো নাই কেন, কি বলবে? যে হুজুর আমাদের শিখায়নি, তাই বলতে পারবেন? সবাই বলেন, হুজুর আমাদের শিখায়নি, তাই বলতে পারবেন? সেই সুযোগ তো আপনার থাকতেছে না। আমরা তো শিখাতে চাচ্ছি, সারাক্ষণ শিখাতে চাচ্ছি। সময় বের করেন, আমাদেরকে সময় দেন। অনেক যুবকরা এই মহল্লা, আমি এখনো যুবকদেরকে কাছে পাচ্ছি না, এই জন্য বেশ কষ্ট লাগে। যুবকরা তোমরা আসো না কেন? তোমাদের কি অসুবিধা? তোমরা কেমন একটা দূরে 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 দূরে, কেমন আমাদের থেকে অনেক দূরত্ব তোমাদের। তোমাদের যদি দূরত্ব থাকে, তোমাদের জিন্দেগিটা নষ্ট হয়ে যাবে। শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায় জাহান্নামে ফেলে দিবে। এখনো সময় আছে, সুযোগ আছে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমাদের কাছে তোমরা আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কালামে পাকের যে কথা, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, মনে রাখার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।